ডাক্তারের কাছে যেতে হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি এখন ভালো আছি। তবে মানুষের শরীর কখন কি হয় সত্যি বলা যায় না। যাই হোক, তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সবটা বুঝতে পারবে। তো এখন দেখো মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আমরা যাবো একটুখানি সিনেমা দেখতে। এই ভিডিওটা হচ্ছে সানডের বিকেলে, মানে সন্ধ্যাবেলার দিকে ভিডিও। তো সানডেতে সন্ধ্যাবেলার দিকে এই যে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সিনেমা দেখতে যাওয়ার জন্য। আর মাথায় কিন্তু নতুন হেলমেটটা পরেছিলাম। নতুন হেলমেট পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। তো মুভির নাম ছিল হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন। সত্যি খুব সুন্দর মুভিটা, মানে মোটিভেশনাল মুভি, বেশ দারুণ, আমার তো খুবই ভালো লেগেছে। তো তারপরে দেখো এখন ব্রেক টাইম ছিল, ওই জন্য একটু ভিডিও বানালাম। অ্যাকচুয়ালি লাইট তো সবসময় বন্ধ থাকে, ওই ব্রেক টাইমে হালকা একটুখানি লাইট জ্বলে। তো যেহেতু সানডে ছিল, অনেক ফ্যামিলি এসেছিলো সিনেমা দেখতে। তো তোমরা বাইরের ভিউটা দেখো একটু। এদিকে বৃষ্টি বা মানে কুয়াশার জন্য কিন্তু এই যে স্কুটি বাইক সব ভিজে একাকার কাণ্ড হয়েছে। তো তারপরে দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো পেছনে দেখো এই যে সিনেমা হল, হোয়াইট কালারের যে বাড়িটা আছে ওটা কিন্তু সিনেমা হল। তো তারপরে বাড়ি এসে আর কোনো ভিডিও শ্যুট করিনি, একদম নেক্সট দিন মর্নিং থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি। তো আমি স্টার্ট করিনি, তোমাদের দাদাভাই কিন্তু ভিডিওটা স্টার্ট করলো। সকালবেলা এই যে দেখো ডাবের জল নিয়ে চলে এসছেন। তো আসলে শরীরটা খারাপ, তারপরের দিন থেকেই শরীরটা ভালো, মানে প্রচুর খারাপ ছিল। ওই জন্য কিন্তু ও বললো যে সকালে নাকি ডাবের জল খেলে ভালো। ওই জন্য ডাবের জল নিয়ে এসে হাজির হয়ে গেছে। তো ডাবের জল টল খেয়ে তারপরে এই যে দেখো বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার যেহেতু শরীরটা খারাপ ওই জন্য কিছুই ভালো লাগছে না। অ্যাকচুয়ালি শরীর যদি ঠিক না থাকে না, কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এখন দেখো তোমাদের দাদাভাই হচ্ছে গেছিলো ডিউটিতে সকালে, তারপরে আসলো আমাকে আনতে, মানে আমাকে নিয়ে যেতে, ডাক্তারের কাছে যাব। তো ওই জন্য আমি রেডি হয়ে নিলাম, ফ্রেশ হয়ে তারপর ছোলার শরবত করেছিলাম, দুজন মিলে খেয়ে কিন্তু রেডি হয়ে নিলাম। আর বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য ও কিন্তু রেনকোট পরে নিল। আর আমি তারপরে এই যে ছাতা নিয়েছি, আমার কাছে যেহেতু রেনকোট নেই ওই জন্য ছাতা নিয়েই যেতে হবে। তো ওই জন্য ছাতা নিয়েই বসতে হয়েছে। আর আমাদের কোয়ার্টার থেকে কিন্তু ওই যেখানে যাচ্ছি সেখানটা কিন্তু খুব একটা বেশি দূরে নয়, তো খুব কাছেই রয়েছে। ওই জন্য এই যে টুকটুক করে এখন যাচ্ছি, রান্নাবান্না করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দিন কিন্তু আমি পনির বসিয়ে দিয়েছিলাম, এই যে পনিরটা কিন্তু খুব ভালো করেই জমেছে। তো পনিরের তরকারি করবো আজকে। তো আমি প্রায় পনির কিন্তু যখন পনিরের রেসিপি বানাই তখন প্রায় বাড়িতে বানানোরই চেষ্টা করি, যেহেতু আমার কোয়ার্টারে কিন্তু দুধ থাকে অনেকটাই, ওই জন্যই। আর আমি তো তেমন ভালোবাসি না খেতে, তো ওই জন্য অনেকটাই থাকে। তো যখন বেশি থাকে তখন কিন্তু আমি পনির বানিয়ে নিই। আর পনিরগুলো আমি আগের দিন রাত্রিবেলায় বানিয়ে রেখেছিলাম। তো আজকে দেখো খুব সুন্দরভাবে জমেছে, খুব সুন্দরভাবে হয়েছে। তো যাই হোক, ওই যে দেখো পনিরগুলোকে এখন কেটে নিলাম, আর এদিকে আটাগুলোকে চালিয়ে নিচ্ছি। তো রুটি বানাবো আর একটা সবজি বানাবো। তো হাউসওয়াইফদের কিন্তু অনেক কাজ থাকে, হাজার শরীর খারাপ থাকলেও কিন্তু কাজ থেকে বিশ্রাম থাকে না। তো কেউ যদি না থাকে তখন কিন্তু বিশ্রাম থাকে না। যদি কেউ এখানে থাকতো বা বাড়িতে থাকতাম তখন হয়তো সুবিধা অসুবিধায় অন্যদেরকে পাওয়া যায়, কিন্তু এখানে তো সম্পূর্ণ আমি একা। তো আমি যদি রান্নাবান্না না করি তাহলে আমাদেরকে না খেয়েই থাকতে হবে। তাই কিন্তু খুব তাড়াতাড়ি আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আগের ব্লগে আমি তোমাদের সঙ্গে বলেছিলাম যে হাউসওয়াইফদের কিন্তু সম্ভব নয় বাইরে বেরিয়ে কাজ করা। অনেকের ক্ষেত্রে সম্ভব নয়, এবার অনেকের ক্ষেত্রে হয়তো সম্ভব। তো যাই হোক, আমার ক্ষেত্রে কিন্তু বাইরে বেরিয়ে কাজ করা সম্ভব নয়। আর আমার মতো অনেকেই রয়েছে যাদের কিন্তু বাইরে বেরিয়ে কাজ করতে একটু অসুবিধা রয়েছে। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় কাজ করাও কিন্তু অত সহজ নয়, অনেকটাই পরিশ্রম করতে হয়, তার সাথে সাথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ওই জন্য কিন্তু ফ্যামিলি সাপোর্ট প্রচুর পরিমাণে প্রয়োজন রয়েছে। সব থেকে বেশি সাপোর্ট প্রয়োজন আছে হাজব্যান্ডের। তো হাজব্যান্ড যদি রাজি থাকে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না।
তো যাই হোক, সবার ক্ষেত্রে তো সম্ভব নয়, ওই জন্য কিন্তু অনেকে চাইলেও পারে না। তো যাই হোক, ওটা ওদের পার্সোনাল ব্যাপার। তো আমি আমার কথাটাই কিন্তু বলেছি। আজ যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তাদেরকে বলছি যে ধৈর্য রাখো আর তোমরা পরিশ্রম করো, অবশ্যই সফলতা পাবে। সেই আশায় কিন্তু আমিও ভিডিও বানিয়ে যাচ্ছি। তো হ্যাঁ, অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, প্লাস বিশেষ করে খারাপ কমেন্টের সম্মুখীন হতে হচ্ছে। যাই হোক, খারাপ কমেন্টকে এখন ইগনোর করতে শিখছি একটু একটু করে, কেননা ভালোবাসার মানুষ কিন্তু অনেক রয়েছে, আর সেখানে 2-4টে খারাপ কমেন্ট সেটাকে এতটাও প্রায়োরিটি দিলে হবে না, তাই না? তো তোমরা যারা আমাকে অনেকটা ভালোবাসো, তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও বানাই, বিশেষ করে আমার ব্লগ ভিডিও যারা দেখতে পছন্দ করো তোমরা, তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই। আর সত্যি আমারও খুবই ভালো লাগে, তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা এইভাবে সাপোর্ট করো। আর যাই হোক, তোমাদের সঙ্গে আজকে আমি একটা কমেন্ট শেয়ার করব, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার জরুরি রয়েছে, কেননা আমি তো এখন কোয়ার্টারে থাকি, আর যারা কোয়ার্টারে আগে থাকতে বা এখন থাকো, তোমাদের এক্সপিরিয়েন্সটাও আমার জানার দরকার রয়েছে। কেননা আমার এক্সপিরিয়েন্স তো অবশ্যই আমি শেয়ার করব, তোমাদের এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করো যে তোমাদের কোয়ার্টার লাইফটা কেমন ছিল বা কেমন কাটছে এখন। তো দেখো, একজন কমেন্ট করেছে আমাকে, কোয়ার্টারে ছিলাম, বাপরে ওখানে যা কুটকাচালি চলে তাই যেতে ঘেন্না করে, ভীষণই চিপ টাইপের মানুষকে ওখানে দেখেছি, বেঙ্গলিদের কোয়ার্টারে কোনোদিন পোষাবে না, যদি না তারাও কুটনি হয়। তো তোমরাই বলো এবার আমি একে কি বলবো। যাই হোক, উনি কোথায় ছিলেন সত্যি আমি জানি না। তো আমি এই নিয়ে কিন্তু আমার এটা সেকেন্ড কোয়ার্টার। ফার্স্ট কোয়ার্টার সত্যি আমার খুবই ভালো কেটেছে, খুবই ভালো, মানে আমি এখনও মিস করি ওই দিদিদের। তো এত ভালো ছিল ওরা, মানে সত্যি আমি খুবই মিস করি এখনও। আর এখন যেখানে আছি, হ্যাঁ এখানে আমি নতুন আছি, তো তাই এখানে কিন্তু আমি সেরকমভাবে কোনো ফ্রেন্ডশিপ হয়নি এখনও অবধি। তবে পরপর সব নতুন ফ্যামিলি আসছে, তো তাদের সঙ্গে ধীরে ধীরে পরিচয় হয়ে যাবে। তো আমি একজন বাঙালি, কিন্তু আমার মানে আমি কই দেখিনি এরকম কুটকাচালি হতে বা কুটকাচালি করতে কাউকে, কেননা সবাই এখানে মোটামুটি ব্যস্তই থাকে, আর যখন ফাঁকা পায় তখন গল্প করে। বাট কুটকাচালি কাকে বলে ভাই আমি জানি না ওই দিদিটা কোথায় ছিল। তো যাই হোক, ওনার হয়তো পোষায়নি, কিন্তু সত্যি বিশ্বাস করো আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, বিশেষ করে পার্সোনালি আমার কিন্তু কোনো অসুবিধা নেই। আমি বাঙালি, আমি কোয়ার্টারে থাকি, কোয়ার্টারে আমার বেশ ভালোই লাগে। হ্যাঁ, ফ্যামিলি ছেড়ে থাকি, ওই জন্য ফ্যামিলির জন্য অনেকটাই খারাপ লাগে, বাট এমনি কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর সেরকম আমার কুটকাচালিও করি না, আর তাছাড়া আমার খুব ভালো পোষায়ও, সত্যি কথা বলছি। আর তাছাড়া হচ্ছে মানে আমার মনে হয় কুটকাচালি ব্যাপারটা কিন্তু প্রায় সব জায়গায় হয়তো কম বেশি থাকে। তো আর বাকিটা কিন্তু নিজের উপরে ডিপেন্ড করে, তুমি যদি মানে কাউকে সুযোগ না দাও, তাহলে সে কেন তোমার সঙ্গে কুটকাচালি বিষয়ে আলোচনা করবে? তো এটা কি কখনো হয়? আমার যদি কাউকে ভালো না লাগে, সে কি আমার সঙ্গে জোর করে কথা বলবে? না আমি যদি কোনো কুটকাচালি কথা শুনতে না চাই, সে কি আমাকে জোর করে শোনাবে? তোমরাই বলো। তো আর এখানে আমরা যারা কোয়ার্টারে থাকি, এটা হচ্ছে একটা ফ্যামিলির মতো। তো এখানে একা একা থাকতেও ভালো লাগবে না, তাই আরেকজনের সঙ্গে কথা হয়, এটা ঠিক কথা হয়, কিন্তু ওর সাথে কোনো কুটকাচালি কাকে বলে ভাই আমি সত্যি জানি না। তো ওনাদের বিষয়ে জানার ইচ্ছা থাকে, মানে আলাদা আলাদা সবাই থাকলে কি হয় যে ওদের বাড়ির দিকে কি হয় বা কিছু, এইগুলো একটা জানার আগ্রহ যেটা থাকে, তো সেগুলোই থাকে। কিন্তু এটাকে যে কুটকাচালি বলে আমি জানি না। আর কোয়ার্টারটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে টাইম কাটানো, তো যেটা আমাদের ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। এই কোয়ার্টারের জন্য কিন্তু আমাদের ক্ষেত্রে সম্ভব হয় দুজনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো একসঙ্গে কাটানো। তো আর আদার্স মানে কোথায় কি হচ্ছে সেগুলো দেখার কিন্তু কোনো দরকার নেই, তাই না? তো দেখো, এখন মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। আর রান্নাবান্না হয়ে গেছে বলতে এই যে দেখো পনির তরকারিটা রান্না হয়ে গেছে। তো ফার্স্টে কিন্তু পনিরটা রান্না করলাম, আর আগের দিন চানা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা রান্না করব বলে, কিন্তু শরীরটা যেহেতু খারাপ ছিল ওই জন্য আর চানাটা কিন্তু রান্না করিনি। তাই আজকে ভাবলাম পনির দিয়ে চানা দিয়েই রেসিপিটা বানাই, ওই জন্য পনির আর চানা দিয়ে রেসিপিটা বানিয়েছি। আর নিরামিষ বানিয়েছি পুরো হালকা মশলা দিয়ে, পেঁয়াজও দিইনি আর হচ্ছে রসুনও দিইনি। তো যাই হোক, মোটামুটি পনিরটা রান্না করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু ডালটা সেদ্ধ হচ্ছে, মোটামুটি সেদ্ধ হয়ে এসছে।
তারপরে কিন্তু এই যে আমি এখন মুছে নিলাম সব কিছু। তো রান্নাঘরটা মুছে টুছে পরিষ্কার করে নিলাম। তারপরে এখন তোমাদের দাদাভাই আমাকে ফোন করলো, বললো যে একজন আসবে গেস্ট রুমে, ওই জন্য কিন্তু চাবিটা খুলে দেওয়ার জন্য, ওই রুমটা খুলে দেওয়ার জন্য ওই জন্য গেছিলাম নিচে গেস্ট রুমটা খোলার জন্য। তো খুলে তারপরে ওর যে ব্যাট আর শু ছিল ওখানটায়, ওইগুলো নিয়ে আসার জন্য বললো। তো ওই জন্য ওগুলো নিয়েই চলে আসলাম। আর সত্যি কথা বলতে মানে ওদের শুগুলো এত ভারী হয়, তোমাদেরকে কি বলবো, মানে প্রচুর পরিমাণে ভারী। আমি তো একবার পরছিলাম, পরে দেখছি হাঁটতেই পারছি না, এত ভারী। তো আর ও বল খেলতে খুবই ভালোবাসে, তাই ওই রুমে কিন্তু একটা বড় রুম মতো আছে, তো ওই জন্য ও ওখানে কিন্তু একটু খেলতো যখন টাইম পেত। তো যাই হোক, চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই